সবসময় একই ধরনের স্ন্যাক্স খেতে ভালো না লাগলে তো আজকের এই রেসিপিটা আপনাদের জন্য। তো দেখুন, এই রেসিপিটা বাচ্চারা সবজি না খেতে চাইলে আপনারা বাড়িতে এইসব বানিয়ে খাওয়াতে পারেন। তো দেখুন, প্রথমে আমি বাঁধাকপিকে কুচি করে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এবার কিছু মশলা দিয়ে দিচ্ছি, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে আমি দিয়ে দেবো কিছু মশলা। তো দেখুন, এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তো দিয়ে আমি এবারে খুব ভালো করে মেখে নেব। দেখুন, এখানে আমি আদা রসুন ক্র্যাশ করে নিয়েছিলাম, তো আদা রসুনও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি জল না দিয়ে আগে বাঁধাকপিটাকে ভালো করে মেখে ওর মধ্যে যে জলটা আছে বের করে নিচ্ছি। তাহলে এতে বেসন দিলে একটু জল দিলেই হয়ে যাবে, বা এমনও হয় জল না দিলেও হয়ে যাবে। তো দেখুন, আমি বাঁধাকপির সাথে সব একসঙ্গে মিশিয়ে মেখে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। দিয়ে দেখুন, এবার খুব ভালো করে আবারও মেখে নেব। তো দেখুন, আমার প্রায় বেসন দিয়ে মাখাই হয়ে গেছে, আর একটু সামান্য জল দিলেই আমার একদম পারফেক্ট ব্যাটারটা রেডি হয়ে যাবে। তো দেখুন, আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো দেখুন, হালকা হাতে আমি খুব ভালো করে এখানে আমি মেখে নিলাম। তো মাখা আমার রেডি হয়ে গেছে। প্রথম থেকেই আমি তাওয়া বসিয়ে রেখেছিলাম, তো এতে আমি তেল দিয়ে গরম করে রেখেছিলাম। তো একে একে আমি প্যানকেকগুলোকে ছেড়ে দিচ্ছি। তো দেখুন, দেওয়ার সাথে সাথে হাত দিয়ে চেপে চেপে গোল করে পাতলা করে দিয়ে দিতে হবে, যাতে এই ভেতরের সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। তো দেখুন, আমি খুব সুন্দর করে গোল গোল করে দিয়েছি, আপনারাও এরকমভাবে করবেন। তো কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এবার আমি উল্টে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, তো খুব আস্তে আস্তে উল্টে দিতে হবে, যেহেতু তেলটা একটু বেশি পরিমাণে আছে। উল্টাতে গেলে আপনাদের গায়ে তেল ছিটকে যেতে পারে, গরম তেল। তো তার জন্য আপনাদের আস্তে আস্তে উল্টে দিতে হবে। তো উল্টে দিয়ে হালকা করে প্রেস করে দিতে হবে, যাতে ভেতর থেকেও খুব ভালো করে ভাজা হয়ে যায় ভেজ প্যানকেকটা। তো দেখুন, আপনারা মন পছন্দ কালার করে ভেজে তুলে নিতে পারেন। তো দেখুন, আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো একে একে সবকটা প্যানকেক আমার ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি, পরিবেশন করে দিলাম। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য আসি, টাটা।